আচ্ছা কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে শুনেছেন কেউ বলেছে চাঁচল বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, শুনেছেন কোনদিন কেউ বলে? প্রেম আর প্রেমিকা অরিজিনাল কোথায় প্রেমটা জাহির করে? সবাই যখন ঘুমিয়ে যায় বাড়ি, প্রেমিকা প্রেমিকার ঘরে, প্রেমিক প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাত 12টার পরে ফোন করছে, তোমার নাম না মরে যাবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এইটা কিন্তু আপনারা হাসছেন, এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? নিরালাই মহব্বতকে জাহির করা এইটাই কিন্তু অরিজিনাল প্রেম। যদি বলেন এটার সাথে কি সাথ কোরআন খুলুন এবার সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় রাতের অন্ধকারে নামাজের পাটিতে তাহাজ্জুদে দাঁড়াবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের পাটিতে দাঁড়ান ডাইরেক্ট। আসল কথা আমাদেরকে বোকা বানানো হয় সাধারণ মানুষকে। কি বলে? দেখবেন এক এক বক্তা আছে বয়ান করে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যা পূজা করগা কি তোমরা ওলিয়া উলিয়াদের ইজ্জত করবে। এই আউলিয়া শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করা হয়েছে। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। কি বললাম? আল্লাহর বন্ধু। আমিও হতে পারি, সাধারণ একটা হাজী সাহেব হতে পারে, একটা সাধারণ মানুষ হতে পারে, একজন মা হতে পারে, একজন বোন হতে পারে, একটা যুবক হতে পারে। সে তার আমলের উপরে ডিপেন্ড করছে। যেভাবে আমল আখলাক নিয়ে আসবে আল্লাহকে সেইভাবে পাবে। আল্লাহ কোরআনে বললে যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গাতে ভয় নাই, সবাই আল্লাহর ওলি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাইকে হতে হবে আল্লাহর ওলি। কে বললে? আমি একবারও বলেছি আমার একটা জলসা বার করুন। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, আমি কোন দামি মানুষকে গালি দিয়েছি একটা দেখি, কিন্তু বড় কষ্ট লাগে। পীর যদি গাঁজাখোর হয় তাহলে বড় বিপদ। তুমি গাঁজাখোরকে পীর বলছো? আমার আব্বাজির নম্বর জানার কাল সকালে ফোন করে জিজ্ঞেস করবে। দক্ষিণ দামোদর বর্তমানে বাপ বেটা এক স্টেজে জলসায় ছিল। চলে গেছি মাগরিবের সময়, মাগরিবের নামাজ মসজিদে আদা করলাম বাপ বেটা একসাথে। মসজিদের পাশে শেওড়া গাছ, ওই শেওড়া গাছের তলায় একজন ভণ্ড বসে তাবিজ লিখছে। মাগরিবের নামাজ হচ্ছে, নামাজের শেষে আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর উনি কি নামাজ পড়বেন না? বললেন না, উনি বাতিনি নামাজ পড়ে, জাহিরি পড়েন না। আস্তাগফিরুল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? মানে মুখস্থ ও এখানে তাবিজ লিখতে হারামখোর নামাজ পড়ে লিবে। হাদিস শোনায় রাসূলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি জিন্দেগীর আখরি ওয়াক্তের নামাজ সাহাবীর কাঁধে হাত রাখলেন, মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন, নবীজি নামাজ পড়ালেন। নবীজির নামাজ মাফ হয়নি, হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। সমাজকে ধোঁকা আর প্রতারণার প্রবঞ্চনা করছে। ইসলামী শরীয়তে এটা নয়। আপনার জীবনে নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, কোরআন থাকতে হবে, আমল আর আখলাক থাকতে হবে, আর আপনার বিশ্বাস থাকবে একমাত্র কার উপরে? আল্লাহর। আপনারা বলুন, একজন অমুসলিম ভাই সে খালি মাটির মূর্তি তৈরি করে পূজা করে বলে আপনি তাকে মুশরিক বলেন? বলি না? ওটা শিরকের কাজ না? কাজ নয়, শিরকের। অথচ আমি দেখিয়ে দেব আপনার মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, হাওড়া, 24 পরগনা গাছের গুড়ায়, বেকা গাছের নিচে ঘোড়া রেখেছে, মাটির ঘোড়া, চাদর টেঙে রেখেছে, মোমবাতি, আগরবাতি, সেখানে সিজদা দিচ্ছে, বলছে এটা দিন। কেউ যদি মাটির মূর্তি তৈরি করে সেটা যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করবে, এটা কি করে দিন হতে পারে? একজন জিজ্ঞেস করছে একজন উত্তর প্রদেশের একজন বাবাকে, বলছে বাবা মেরা সর পে দর্দ हो रहा है, क्या करूं? बोले सर पे पकड़ो और जुबान से बोलो
दादा साहब की घोड़ी खत्म हो जाए। अब बोले साला नया भंडो कहां से निकल गया। বড় কষ্ট লাগে। দাদা সাহেবের ঘোড়া বললে তুমি ঘোড়ার উপরে আকীদা আনলে, যে ঘোড়ার নাম নিলে মাথা ছেড়ে যাবে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি আপনার মাথা ব্যথা হয় আপনি 11 বার সূরা ফাতিহা পড়ে মাথায় ফুঁক দেন, আল্লাহ চাইলে শিফা দিবে। রাসূলের হাদিস, প্রত্যেকটা রোগের শিফা হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে সূরা ফাতিহা, দ্বিতীয় হচ্ছে কালো জিরা। বুঝতে পেরেছেন না পারেননি? 11 বার সূরা ফাতিহা পড়ুন, পানিতে দম করুন, খেলেন, যে কোনো রোগের ওষুধ। এটা রাসূলের হাদিস। কিন্তু আমাদের সমাজের একটু গন্ডগোল, ব্যবসা করছে বরকত নাই। সমস্যাটা কোথায় বলে দিই। আমার বেতন আমার মাদ্রাসায় 11,000, আপনাদের ইমামের বেতন কত? ইমাম 6,000। 6,000 টাকায় এই যুগার নামাজ হবে? যাই হোক, আমি এটা পরে বলবো। ইমামের 6,000 টাকা বেতন। এখন ইমাম সাহেবকে কেউ যদি বড় ব্যবসায়ী, সে প্রত্যেকদিন 50,000 টাকা রোজগার করে, সে এসে যদি ইমাম সাহেবকে বলে হাজরত মেরে কো থোড়া বরকত কা তাবিজ দে দিজিয়ে, তা বরকত তো ইমামের লাগবে না, তোর লাগবে। কথাটা বুঝতে পারেননি? আমাদেরকে অনেক ছেলে এসে বলে হুজুর একটা প্রেমের তাবিজ দেন তো, একটা মেয়েকে ভালোবাসি, এমন তাবিজ দেন সে যেন আমার কাছে চলে আসে। আমি একটা জলসাই বলেছি যে তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন, সে তো হুজুরের কাছে আগে। আমরা বুকা। তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা সব বড় লোকের জামাই হতাম। কথাটা বুঝতে পারেন? কোটিপতির একটাই মেয়ে, মা তাবিজ টেনে বড় লোকের জামাই। ইমামতিরও দরকার নাই, মাদ্রাসারও দরকার নাই, কিন্তু সমাজকে বুঝাবে কে? তাবিজ, তাদবীর, দোয়া। আল্লাহ এই মহিলা অমুকের মেয়ে খুব সুন্দর, তুমি যদি আমার তকদিরে রাখো, আল্লাহ তুমি আমার তকদিরে এনে দাও, আমি তাকে বিবাহ করলে সুখী হব। আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো। আমাদের পদ্ধতি আলাদা। তাবিজ করে এনে দে, প্রেম করে বিয়ে করব, লাইন মেরে বিয়ে করব, আই লাভ ইউ বলে বিয়ে করব, সব শব্দগুলো হারাম শব্দ, হারাম শব্দ। এই বাংলাদেশের একটা, আমি বললাম না প্রথমেই, আমাদের মতো অনেক মৌলবি ধরা পড়বে। বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। সে বায়ান করলে আবার ঠোঁট পালিশ লাগায়। সে মানুষকে বুঝাচ্ছে যে যদি রাস্তায় কোনো মেয়েটা পছন্দ হয় তাকে তাড়াতাড়ি প্রপোজ করে দাও। নাউজুবিল্লাহ। ইসলামে প্রপোজ শব্দটাই হারাম শব্দ। নারী পুরুষ যুবক যুবতী শুনেলে। এখন আমরা মুফতি সাহেব আর কি ফতোয়া দিবে? এরা নিজেরা যা ফতোয়া তৈরি করেছে, আপনারা হয়তো মুফতি সাহেব জানেন না। হালাল প্রেম বেরিয়েছে, শুনেছেন? এরা জানে, চাচলের লোক। হালাল প্রেম, প্রেমী রাতের বেলায় 12টায় ফোন করেছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কি করছেন? সারা রাত কথা হচ্ছে, ইউ নামাজ পড়ে, উ নামাজ পড়ে, দুজনাই সারা রাত জিনা করছে, অথচ বলছে আমরা নামাজ। একটা পর নারী, পর পুরুষ, নির্জনে কথা বলা হারাম। তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম শয়তান। আর কোরআনে আছে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা মাকে অনুরোধ করব, আমরা সবাই নিজেদের বিবিদিকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দায় নিয়ে আসো। বেঈমান কাফেররা চায় এরা পর্দা থেকে বেরিয়ে আসুক। দেখুন লাইভ একটা দিয়ে যাচ্ছি, সুন্দর। এখানে মেয়েরা বসে আছে, আল্লাহর রাসূলের বুখারী শরীফের হাদিসে আছে, ছেলেরা টাকনুর উপরে কাপড় পরবে। কোথায় বললাম? টাকনুর উপরে। যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবে, ওই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বলবে। মহিলাদের হাদিসে আছে তারা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা যে প্যান্টগুলো বার করেছে পুরুষদের জন্য, সব টাকনুর নিচে। ঠিক বললাম না? বললাম। অনেক ছেলে নামাজ পড়তে আসছে প্যান্টটাকে গুটিয়ে, আসে না প্যান্ট গুটিয়ে। আর মেয়েদের জন্য পোশাক বার করেছে সালোয়ার, সব মেয়েরা এইখানে সালোয়ার পরছে। ঠিক বললাম না? ভুল বললাম? এই জায়গায়। আর পায়েতে আবার অনেক মেয়ে কালো কার বেঁধেছে। কেন গো? বলে লজ্জা লাগবে না। কালো কারে লজ্জা লাগবে না? হ্যাঁ, স্টাইল কালো কার বেঁধেছে। শিরকের গুনাহ হবে।
হাদিসুন নিসাই সমাজ শেষ হয়ে গেল। আমাকে 1 বছর আগে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে জিজ্ঞেস করছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তখন? কোরআনে নাই, হাদিসে নাই, তো আমাবস্যায় কর, পূর্ণিমায় কর, আল্লাহর কাছে সব দিনটাই সমান। ওই হাদিসুন নিসাই সমাজ অর্ধেক শেষ হয়ে গেছে মেয়েদের হাদিস। এই আমার এলাকায় বিয়ে হচ্ছে, মেয়েরা ফতোয়া দিয়েছে বিয়েতে দেখাশোনা হলে জেলেবি দিতে নাই। কেন? বলে প্যাঁচ লেগে যাবে বিয়ে। ওই তো প্যাঁচ দিয়ে আছে, প্যাঁচ লেগে। আমি বললাম জেলেবি বিয়েতে মেহমান দিকে দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে, তো যে জেলেবি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, তো প্যাঁচ মেরেই মেরেছে। কথাটা বুঝতে পারেন? শিরকি ভাষা। সবের মালিক কে? সকলে বলুন আল্লাহ। তাহলে জেলেবি কি করে বিয়ে আটকে দিবে? কথাটা বুঝতে পারেন? সবের মালিক যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে আটকাবে? সবের মালিক যদি আল্লাহ হয়, আমাবস্যার রাতে কি করে বিয়ে আটকে যাবে? বড় দুঃখের বিষয়। এগুলো হচ্ছে বদ আকীদা ও ইসলামিক কালচার। এগুলো থেকে বেরিয়ে আসুন, ভরসা আল্লাহর উপর হবে। সবাই কার উপরে করবেন? আল্লাহর উপর। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন কল্যাণ অকল্যাণের মালিক। এরপরে বলবো সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন পৃথিবীর বড় মুকাদ্দাস কিতাব। এমন একটা কিতাব, আপনাদেরকে অনেক কথা কোরআনের শোনালাম, আয়াত শোনালাম। আপনাদেরকে বলে দিই ইমানদারির সঙ্গে আজ থেকে নিয়ত করে যান আপনার ফ্যামিলিতে নামাজ আনবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূলের হাদিসে আছে যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে রুজি ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আমি অনুরোধ করব সবাই 3টে কথার উপরে আমল করবেন কোরআনে। কটা বললাম? 3টে কথা আল্লাহ অর্ডার দিলেন। এই 3টে কথা মারাত্মক কথা। ভাইরা শুনবেন, ভাইরা আপনি যদি 10 টাকা দান করতে পারেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, হাত পাতনেওয়ালা বানাওনি। কত লোক রাস্তায় হাত পাচ্ছে আর আল্লাহ আপনার পকেটে টাকা দিয়েছে, আপনার প্লেটে খাবার দিয়েছে, আপনার দস্তরখানে খাবার দিয়েছে। শুকর আদায় করুন। রাসূলের হাদিস যাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ যেগুলো আল্লাহর রাস্তায় কোরআনের জন্য দ্বীনের খাতিরে আল্লাহর ঘরের জন্য যেগুলো খরচ করবে আল্লাহ তাআলা এর হিসাব নেবেন না, বরঞ্চ এর বদলা কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ কিয়ামতের দিনে কাঁদতে শুরু করবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম আজকে আমার জন্য মঙ্গল হতো, কিন্তু সেদিনের কান্নার মানুষের জন্য উপকারে আসবে না। কোরআনে বললেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা। ওয়া আতিদাল কুরবা সবথেকে নাম্বার 1, তোমার কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না, কেউ ফিরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ওইজন্য রাসূলের হাদিসে আছে, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই যে মাদ্রাসার তালবিল দিকে দেখছেন, এরা এতিম আর মিসকিন না? মিসকিন নয় বাবা, এতিম মিসকিন আছে। ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বরটা হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে আমি 319 কিলোমিটার এসেছি। কোরআনের পারা কটা আছে বাবা? 30টা। কোরআনের 30টা পারা আছে। আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না, আমি খালি চাইবো 30 জন আল্লাহর বান্দা একটি করে 1000 টাকা, যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান, যদি না থাকে নামটা লিখিয়ে দেন, আমার সঙ্গে মুলাকাত করে যান। একটি করে 30 জন ব্যক্তি কোরআনের জন্য একটি করে 1000 টাকা। 30 জন মায়েদের মধ্যে আপনাদের মধ্যে কে কে আছেন তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। কি নাম বাবা? মাশাআল্লাহ। 30 জন তাড়াতাড়ি। ওখানে কে হাত তুলেছে? 30 জন ব্যক্তি। একজন হয়েছে।
আমার ভাই যদি পয়সা না থাকে নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। 30 জন আল্লাহর বান্দা চেয়েছে। আল্লাহ নবী মক্কা নগরীতে খালি এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছে। কি নাম? হাজী আব্দুল মতিন সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, আপনার ইজ্জতে আল্লাহ বরকত দে, জানে মালে আল্লাহ বরকত দে। ভাই আসল নগদগুলো আমার হাতে ধরিয়ে দে। মাশাআল্লাহ।